এদিকে রাজৌরির পরিস্থিতি থমথমে হলেও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সাম্বা। খুলছে বাজার, চলছে সেখানকার যানবাহন এবং শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হয়। এরপরে কিছু কিছু এলাকায় গোলাগুলি হলেও সাম্বাতে তেমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং শান্তিতে রাত কাটিয়েছেন সেখানকার মানুষ। রাজস্থানের জয়সালমেরেও একই পরিস্থিতি দেখা গেল এবং দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জম্মু কাশ্মীরের সাম্বা এবং অন্যদিকে রাজস্থানের জয়সালমের। একেবারে জয়সালমেরেও দেখা গিয়েছে একই পরিস্থিতি। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে সেখানকার জনজীবন। একদিকে রাজৌরির পরিস্থিতি থমথমে হলো, একেবারে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সাম্বা এবং খুলেছে বাজার, চলছে যানবাহন। শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হয় এবং এরপরে কিছু কিছু এলাকায় গোলাগুলি হলেও সাম্বাতে তেমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং শান্তিতে রাত কাটিয়েছেন সেখানকার মানুষ। অন্যদিকে রাজস্থানের ছবি আমরা দেখাচ্ছি, রাজস্থানের জয়সালমেরেও দেখা গেল একই পরিস্থিতি। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে সেখানকার জনজীবন। जहाँ सांबा चकमका में ही रहता हूँ, यहाँ की सिचुएशन तो ठीक ही रही। लाइट भी पूरे टाइम पे आ गई थी, तो बाकी सब ठीक ही रहा, कोई हलचल नहीं हुई, कोई कुछ नहीं यहाँ हुआ। समझौता हो गया है? तो यहाँ तो कुछ ऐसी कोई दुर्घटना नहीं हुई। रात को ठीक रहा, यहाँ पे तो कोई जो शेलिंग वगैरह हुई नहीं है। वो अखनूर में बुला रहे थे थोड़ा कि वहाँ पे हुई है, तो उसके लिए पहले इन्होंने लाइट ऑन की थी, फिर बंद करवा दी बाद में। तो बाकी ठीक रहा, यहाँ पे कोई ऐसी बात नहीं, कोई यहाँ पे कोई नहीं हुआ। सांबा में कोई नहीं है, अखनूर की तरफ बता रहे थे कि वहाँ पे हो रहा है। और रात को जो माहौल था वो नॉर्मली था, कोई इतना वो नहीं था। पहले तो बहुत मिसाइलें वगैरह आती थी, रात को कुछ इतना नहीं था। सांबा में ठीक ठाक ही रहा था।